করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য বুখারীর বর্ণনা আছে, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن برة من خير أي من إيمان। কারো অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ ঈমান থাকে আর সে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়ে মারা যায়, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যদি শিরিক করে মারা যায় তার জন্য জান্নাত হারাম বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। যেন শিরিকের চিন্তাও করা যাবে না, শিরিক মহা জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সহিহ বুখারীর বর্ণনা ৬৮৬১ নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, কোনো অংশীদার কাউকে ডাকা, এটা হলো সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله। হুজুর, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাকাফাতা আইয়াতআমা মাআক। তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান আপনার সাথে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। ওই যে এক সন্তান হওয়ার পরে আর ৬ বছর সন্তান নেন না, যে টেনশনে কেন, কে খাওয়াবে। এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপের একটা, শিরিকের পরে। সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ। তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। সুবহানাল্লাহ। বলেন, আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। সন্তান যারা আসবে তাদেরকে কে রিজিক দেয়? আল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুম ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ কাজে লিপ্ত হয়ে যাওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া, এরপর সবচেয়ে বড় পাপ। হাদিসে ৩টি বড় পাপের কথা আসছে। ১ নম্বর পাপটা হলো শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন। আমিন। তাহলে শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি গান শুনবো না, শিরকি মজলিসের পাশ দিয়ে যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। এই হলো ১ নম্বর চূড়ান্ত ফয়সালা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। বলেন আমার সাথে, লোক দেখানো ইবাদত ছোট শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক, দাজ্জালের চেয়েও ভয়াবহ অপরাধ। কি শিরিক? গোপন শিরিক বা ছোট শিরিক। বুলুগুল মারাম হাদিসের কিতাব ৪৪০ নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر والرياء নবীজি বলেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবা ছোট শিরক হলো রিয়া লোক দেখানো ইবাদত করা তোমরা ছোট শিরকে লিপ্ত হবা রিয়া লোক দেখানো ইবাদত يقول الله يوم القيامة اذهبوا إلى الذين كنتم تراءون في الدنيا লোক দেখানো ইবাদত যারা করে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যাও তোমরা তাদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা দুনিয়াতে তাদের কাছে যাও ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ দেখো তাদের কাছে কোনো প্রতিদান তালাশ করে পাও কিনা যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা কিয়ামতের মাঠে বলো এটা আওয়াজ করে যারা আমরা আলোচনা এদেরকেও বলবে আল্লাহ তাআলা তুমি ওয়াজ করছো কেন আল্লাহ মানুষ আমাকে বলবে বাহ বাহ কত বড় বক্তা এই নিয়তে হলে তো যাও যাদের কথা শুনতে বলছো এদের কাছে যাও আল্লাহ হেফাজত করেন